গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফাইনালি এমবিবিএস এ রাশিয়াতে যে অ্যাডমিশনটা ওপেন হওয়ার কথা ছিল 2025 সেশনে, সেটা অলরেডি এখন ওপেন হওয়া শুরু হয়ে গেছে বা অ্যাডমিশন গোয়িং অন চলছে। তোমরা প্রত্যেকেই তোমাদের নিটের ওএমআর এবং র্যাঙ্ক কার্ড মিলিয়ে দেখে নিয়েছো, বা ওএমআর এবং অ্যান্সার কি মিলিয়ে দেখে নিয়েছো কতটা স্কোর তোমাদের আসছে এই বছর নিটে, এবং সেই স্কোর অনুযায়ী তোমরা কোন কলেজ পাবে কি না পাবে সেটার প্রেডিক্টও আশা করি তোমরা এতদিনে করে নিয়েছো। যারা যারা করতে পারোনি তারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো, আমরা বলে দেবো যে তোমার ওই স্কোর অনুযায়ী কতটা র্যাঙ্ক আসতে পারে। এইবারে যেটা হচ্ছে যে কাজের বিষয়, সেটা কি যে যাদের বাজেট একদম কম রয়েছে, যারা এক্সপেক্ট করছিলেন যে স্টেট কোটার ক্ষেত্রে আপনারা পার্টিসিপেট করবেন, ম্যানেজমেন্ট কোটা কোনোরকম ভাবে আপনারা অ্যাফোর্ড করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট টাইম একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি নিয়ে নিজের কেরিয়ারটা শুরু করার। এবং এই যে কেরিয়ারের প্রতি সজাগ থাকা, এটা এই টাইম পিরিয়ডে, এই প্যান্ডেমিক টাইমটায় খুবই প্রয়োজন। সমস্ত স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা ইন্ডিয়াতে যদি অ্যাডমিশন করাতে না পারেন, বা যদি পসিবিলিটি না হয়, বা যদি মনে হয় এত টাকা ইনভেস্টমেন্ট করা এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসেবে কিছু দেবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা রাশিয়াতে অ্যাব্রডে এমবিবিএস এ অ্যাডমিশন করানোর জন্য চিন্তা ভাবনা করতে পারেন। রাশিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে আপনার এমবিবিএস এ প্রায় ধরে এখন 25 লাখ টাকার মধ্যে থাকা, খাওয়া দাওয়া, পড়াশুনো সমস্ত কিছু সব কমপ্লিট পেয়ে যাবেন গভর্নমেন্ট কলেজে রাশিয়াতে। এবারে রাশিয়াতে দু রকমের কলেজ, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ যেটা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, একটা হচ্ছে ফেডারেল ইউনিভার্সিটি, সেটা হচ্ছে আপনার ওই প্রাইভেট মেডিকেল কলেজ। আমরা শুধুমাত্র স্টেট মেডিকেল ইউনিভার্সিটি গুলোতেই অ্যাডমিশন করাই, যেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। প্রাইভেট কলেজে আমরা অ্যাব্রডে অ্যাডমিশন করাই না। এবারে সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যাদের বাজেট 20 থেকে 25 লাখস এর মধ্যে রয়েছে, তাদের কাছে এটা একটা বেস্ট অপশন যে তারা এই কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে তাদের কেরিয়ারটাকে সিকিউর করাতে পারেন এবং আপনাদের স্টুডেন্টদেরও কেরিয়ারটাকে সিকিউর করাতে পারেন। তার পাশাপাশি যদি দেখা যায় যে এখানকার থাকা, খাওয়া দাওয়া বা হচ্ছে যে পরিবেশ কিরকম বা জলবায়ু কিরকম, দেখুন এখানকার থাকা, খাওয়া দাওয়া, পরিবেশ বলতে গেলে আপনি বাড়ির মতো খাওয়া দাওয়া কোথাও পাবেন না, বাড়ির মতো খাওয়া দাওয়া। বাড়িতে যে খাওয়া দাওয়ার খাওয়া হয় বা বাবা মা যেটা খাওয়াচ্ছে, সেই খাওয়াটা বাইরে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। একটা হোস্টেল বা একটা মেসের খাবার যেরকম হয় সেরকমই আপনি খাবার দাবার পাবেন। অনেকে বলে যে কোল্ড টেম্পারেচার, দেখুন আমাদের এখানে শীতকালে যে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকে, ওখানেও সেম ওই তাপমাত্রাটাই গোটা বছর মেনটেন করে, অর্থাৎ 14 থেকে 15 ডিগ্রি। শুধুমাত্র শীতে ওখানে তাপমাত্রা 0 ডিগ্রি বা -1 বা -2, ম্যাক্সিমাম গেলে -3 পর্যন্ত যায়, এর বেশি কখনোই যায় না, কোনোদিনই পসিবল নয় যাওয়া। যারা বলে যে যা এ করে, পরিষ্কার ভুয়ো কথা। এবারে যদি বলি যে রাশিয়াতে পড়তে যাওয়াটা উচিত কি উচিত নয়, দেখুন যদি আপনার বাজেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া হচ্ছে একটা বেস্ট অপশন এমবিবিএস এর ক্ষেত্রে। যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি ইন্ডিয়ার মধ্যে থেকেই পড়ান, অসুবিধার কিছু নেই। মেজরিটি অফ বাচ্চা কি করে, বাইরে গিয়ে তারা বাইরে এমবিবিএস পড়তে যাচ্ছে, ওইখান থেকে ইউএসএমএলই বা আইক্যাট বিম্যাট দিয়ে তারা হচ্ছে যে পুরোপুরি এমডি এমএস করে রিটার্ন করে। ইন্ডিয়াতে মেজরিটি অফ বাচ্চা এটা করে। তো যদি আপনার স্টুডেন্ট এটা করতে পারে দেন ওয়েল এন্ড গুড। আর এই জন্য এফএমজি তে পাসিং পার্সেন্টেজ কম, তাই ওইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরামসে স্টে স্ট্রং ভাবে এগোতে পারেন। এমবিবিএস এর একটা সিট আপনার জন্য ওয়েট করছে রাশিয়াতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর পারলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। অ্যাডমিশন রিগার্ডিং কার কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ।